তো ভিউয়ার্স কিভাবে আপনারা কাঁঠাল বা পেঁপে বা আপনার যে কোনো ফলমূলের পর আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন, তো চলুন শুরু করা যাক। তো একদম এ থেকে জেড পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা 100% পারবেন। হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স আজকে কিভাবে আপনারা কাঁঠাল, আমজাম বা বিভিন্ন ফলমূলের পর কিভাবে ভিডিও এডিটিং করবেন এইরকমভাবে যে টিউটোরিয়ালটা দেখছেন এভাবে কিভাবে আপনারা করবেন, তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স ফার্স্টলি চলে যাবেন আপনি ক্রোমে, ওকে, ক্রোমে চলে যাবেন। ক্রোমে চলে যাওয়ার পরে লিখবেন এখানে কাঁঠাল, বা আপনি যে ফটোর উপর করতে চান সেই ফটোর উপর আপনি সেটা আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করার পর ইমেজে ক্লিক করবেন, তারপর আপনি এখান থেকে একটা সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে আপনি একটা ছবি সিলেক্ট করবেন। তো এরপরে আপনার কি অ্যাপটা লাগবে? কাইনমাস্টার অ্যাপটা লাগবে। ওকে, কাইনমাস্টার থেকে আপনার কীভাবে করবেন তো জাস্ট আমি দেখাই আপনাদের, যে ওই ছবিটা ডাউনলোড করার পর আপনি কাইনমাস্টার যাবেন। কাইনমাস্টার যাওয়ার পরে আপনি দেখেন এখানে আপনার নিউ ক্রিয়েট এই অপশনটা পাবেন। তারপরে এই যে 16:9 এখানে ক্লিক করবেন, তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে আপনি একটা সাদা একটা পেজ নেবেন, মানে সাদা একটা নেবেন। তারপর এইটা আপনার যে যতখানি লেন্থ আর কি, ওকে, আমি ততখানি সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখেন লেআউটের একটা অপশন আছে, তারপরে এখানে দেখেন মিডিয়া নামে একটা অপশন আছে। তারপরে এখান থেকে আপনি যে ইমেজটা ডাউনলোড করছিলেন কাঁঠালের, সেইটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনার এইটা সিলেক্ট করার পর একদম পরিমাণ মতো আর কি এখানে করবেন, সিলেক্ট করবেন। ওকে, তো দেখেন সিলেক্ট করার পরে আপনি এখানে যতটা আপনার সুবিধা হয় ততটা রাখবেন। ওকে, তারপর এখানে টেনে এরকম বড় করে দিবেন। তো এরপরে আপনি কি করবেন, তো আপনার একটা ভিডিও লাগবে। ওকে, তো ভিডিওটা লাগবে, এই দেখেন আমি এই ভিডিওটা করছি, এই ভিডিওটা আপনার লাগবে। ওকে, যে এই ভিডিওটা যেটা আপনি বসাবেন, যে কথাটা আপনি বলবেন সেই কথাটা লাগবে কিন্তু। ওকে, তো এরপরে দেখেন ক্রপিং লেখা আছে। ক্রপিং লেখার পরে এখানে দেখেন একটা টিকমার্ক আছে, এটা অন করে দিবেন। তারপরে অন করে দেওয়ার পরে এইটা একটা শো করবে। তো এরপর স্যাপে ক্লিক করার পরে এখানে গোল যে একটা বৃত্তনাহার আছে এইটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখেন এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে জুম আউটটা কমাবেন। ওকে, মানে একদম ঠোঁটটু শুধু রাখবেন। ওকে, যেটুকু ঠোঁট আছে আপনার সেই ঠোঁটটু রাখবেন, আর কিছু রাখবেন না। ওকে, তো আমি এরকম আপনি সুন্দর করে আর কি ই করে রাখবেন। তারপর এখানে আপনি বসাবেন আপনার এখান থেকে আর একটা ওই একই পেজ, একই আপনার ভিডিওটা আবার একইভাবে নেবেন, আবার নেবেন। ওকে, এভাবে 3বার নিতে হবে এরকমভাবে। তো আবারও আপনি সেরকম করবেন, ক্রপিং করবেন, তারপরে টিকমার্ক দিবেন। তারপরে এখানে স্যাপে ক্লিক করে বৃত্ত আছে এই যে পাশে, এই বৃত্তর পর ক্লিক করবেন। তারপরে এখান থেকে ক্রপিং করে আপনি চোখটা রাখবেন, শুধু খালি চোখটা যে জায়গা বসে আর কি, আপনার কাঁঠালের যে জায়গা চোখটা বসে সেই জায়গা রাখবেন। একইভাবে আপনি আবারও ভিডিওটা আনবেন। ওকে, এরপর এখন আপনার কি করতে হবে, ডান পাশের চোখটা বসাইতে হবে, মানে আপনি যেটার পর সিলেক্ট করবেন সেটার পর আপনার করতে হবে। তো এরপরে আপনি ক্রপিং করবেন, ক্রপিং করার পরে এই যে টিকমার্ক দিবেন, তারপর স্যাপে ক্লিক করে আপনি বৃত্ততে ক্লিক করবেন। এরপর এখান থেকে বেরিয়ে আসবেন, বেরিয়ে আসার পর এরকম ক্রপিং করবেন। আপনার যে চোখটা আছে বাম পাশের যে চোখটা সেইটা আপনি এখন নেবেন। ওকে, তো ভিউয়ার্স এরকমভাবে আপনি 3টা করবেন, মানে 3টা করলেই আপনার কিন্তু হয়ে যাবে চোখ, 2 চোখ আর একটা ঠোঁট। ওকে, তো ভিউয়ার্স কিভাবে আপনার কাঁঠাল বা পেঁপে বা আপনার যে কোনো ফলমূলের পর আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন, তো চলুন শুরু করা যাক। আপনি করবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি সবাই বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন নাই তারা কমেন্ট করবেন, আমি আপনাদের আরও সুন্দরভাবে বলে দিব। তো ধন্যবাদ সবাই।